এ এক বঞ্চনার গল্প। ক্রিকেট বোর্ড দেশের সবচেয়ে ধনী বোর্ড। নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্তর আয় মাসে 10 কোটি টাকার মতো। অন্যদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফুটবলারদের বেতন কাঠামো তৈরি করতে পারেনি। ফিফার অনুদান থেকে একটা বেতন প্রক্রিয়া আছে বটে, সেটাও বেশ কম। এদিকে নতুন খবর পাওয়া গেল, বিশ্বকাপ বাছাই পর্বে সৌদিতে অনুশীলন এবং ফিলিস্তিনের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলেছেন 1 মাস আগে, কিন্তু সেই ম্যাচ ফি এখনো পাননি ফুটবলাররা। এ নিয়ে অসন্তোষ বিরাজ করছে জাতীয় দলের ফুটবলারদের মধ্যে। বাংলাদেশ জাতীয় ফুটবল দল সম্প্রতি মার্চ উইন্ডোতে 2টি বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলেছে। সেজন্য সৌদিতে 2 সপ্তাহ অনুশীলন, কুয়েতে ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচ খেলে ঢাকায় আবার ফিলিস্তিনের বিপক্ষে হোম ম্যাচ খেলেছে। 1 মার্চ থেকে 26 মার্চ 28 ফুটবলার জাতীয় দলের ক্যাম্পে ছিলেন। 1 মাস পেরিয়ে গেলেও বাফুফে ফুটবলারদের 20 থেকে 25 হাজার টাকা সম্মানই এখনো দিতে পারেনি। নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় দলের এক ফুটবলার বলেন, দেশের জন্য খেলে সম্মানই পাই আমরা। অঙ্ক ছোট হলেও এতে গৌরবের একটা বিষয় থাকে, কিন্তু আমরা সেটা পাচ্ছি না। 1 মাস আগে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নিলেও এখনো অর্থ আসেনি। জানা গেছে মাথা পিছু 20 থেকে 25 হাজার টাকা হলে 28 ফুটবলারের জন্য বাফুফের প্রয়োজন প্রায় 7 লাখ টাকা। 1 মাস পেরিয়ে গেলেও বাফুফে খেলোয়াড়দের সেই অর্থ সংস্থান করতে পারেনি। ফুটবলারদের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই স্বল্প অর্থ দিতে দেরি করলেও প্রশাসনিক কর্মকর্তারা ঠিকই ফিফা এএফসির মাধ্যমে প্রতি মাসে নিজেদের বেতন পকেটস্থ করছেন। বিশ্বকাপ বাছাইয়ে মালদ্বীপ বাধা পার হওয়ায় জামাল ভুঁইয়াদের জন্য বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন 60 লাখ টাকা বোনাস ঘোষণা করেছিলেন। সভাপতির ঘোষণার কিছুদিনের মধ্যেই বাফুফের জরুরি নির্বাহী সভায় এই বোনাস অনুমোদিত হয়। সভাপতির ঘোষণা ও ফেডারেশনের অনুমোদনের 6 মাস পেরিয়ে গেলেও খেলোয়াড়রা সেই অর্থ পাননি। বাংলাদেশ সরকার খেলোয়াড়দের বেতন দেয় না। ফেডারেশনগুলো বছরে 2 থেকে 3টি অনুদান পায়, সেটা জাতীয় ক্রীড়া সংস্থা থেকে। ফলে ফেডারেশন আয় করতে পারলেই কেবল বেতন। একমাত্র ক্রিকেট বোর্ডের এই ক্ষমতা রয়েছে। তবে ভাবতেই অবাক লাগে, এক দেশ ফুটবল ক্রিকেটের পাশাপাশি জনপ্রিয়, কিন্তু সে দেশের ফুটবলাররা পান না ম্যাচ ফি। অন্যদিকে ক্রিকেটারদের অবস্থান অনেক উঁচুতে।